মা বোনদের একটা বড় ধরনের রোগ হলো তাড়াহুড়া করে নামাজ পড়া। এই রোগটা পুরুষদের মধ্যেও আছে, কিন্তু তুলনামূলকভাবে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায়। লম্বা সময় নিয়ে খুব ধীরস্থিরতার সাথে সূরা ফাতিহা পড়বেন, এরপরে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটা সূরা মিলাবেন আস্তে আস্তে, এরপরে আল্লাহু আকবার বলে শ্রদ্ধার সাথে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, অন্য কোনো চিন্তা যেন মাথায় না আসে এটি ভেবে এরপরে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে পিঠ সোজা করে রুকুতে গিয়ে পরিপূর্ণভাবে রুকুতে গিয়ে তারপরে এবার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, মহব্বতের সাথে আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান পালনকর্তার পবিত্রতা জ্ঞাপন করছি। এভাবে আস্তে আস্তে তাসবিহ নিবেদন করি, আস্তে আস্তে আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন টান টান হয়ে, এরপর আবার আস্তে আস্তে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। খুব ধীরে ধীরে সিজদায় গিয়ে লম্বা সময় নিয়ে যত বেশি লম্বা সময় দিতে পারেন তত ভালো, তত বেশি আপনার নামাজ সুন্দর হবে। সুবহান রাব্বিয়াল আলা, আস্তে আস্তে পড়েন, তাড়াহুড়া না। এরপর আবার সুবহান রাব্বিয়াল আলা, আবার একটু সময় নিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আমার সর্বোচ্চ সর্বমহান আল্লাহ রাব্বুল আলামিন, রব যিনি আমার পালনকর্তা, যার হাতে আমার জীবন মরণ রিজিক সবকিছু, তার জন্য পবিত্রতা জ্ঞাপন করছি। এভাবে তাসবিহ পেশ করে এরপরে আস্তে আস্তে আল্লাহু আকবার বলে বসেন, বসে আবার দোয়া পড়েন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি। আপনি দোয়াগুলো আস্তে আস্তে পড়েন, এরপরে আবার সিজদা যান। এভাবে ধীরস্থিরতার সাথে নামাজ পড়েন। আমাদের মা বোনদের বেশিরভাগই নামাজ পড়েন কিন্তু হুলস্থুল করে। যারা নামাজ পড়েন দেখা যায় খুব তাড়াহুড়া করে নামাজ পড়েন। মনে রাখবেন, তাড়াহুড়া করে যে নামাজ পড়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। কারণ রুকু সিজদা সে চুরি করে, এমনভাবে দেয় মনে হয় যে সে ফাঁকি দিতে চাচ্ছে, তাড়াহুড়া করে কোনো রকম পার করে চলে যেতে চাচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো এই রুকু সিজদা যে চুরি করে সে মহিলা। ঠিক একইভাবে সে পুরুষ বা মহিলা যেই হোক, ঠিক একইভাবে কোনো হাদিসে আসছে যে কিছু মানুষ তাড়াহুড়া করে নামাজ পড়ে, নামাজের ভিতরে মনোযোগ নাই, দ্রুততার সাথে নামাজ শেষ করে, অন্য সব কাজ খুব ঠান্ডা মাথায়, টেলিভিশনটা খুব ধীরস্থিরতার সাথে দেখেন, হ্যাঁ, নিজের স্বামীর সাথে কথাটা খুব ঠান্ডা মাথায় করেন, আলাপ সালাপটা খুব ধীরে ধীরে করেন, অন্য সব কাজ খাওয়ার সময় খুব মজা করে রসিয়ে রসিয়ে চিবিয়ে চিবিয়ে ভালো করে খান, কিন্তু নামাজ পড়ার সময় আপনি তাড়াহুড়া করেন, আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? এই নামাজ যে নামাজের হক আদায় করা হয় না, এই নামাজটা কোনো ক্ষেত্রে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এটা ময়লা কাপড় চোপড় যেরকম পেঁচিয়ে নিক্ষেপ করা হয়, এরকম নামাজের মুখের দিকে নিক্ষেপ করা হতে পারে। এই জন্য আমার মোহতারাম বোনেরা, আপনাদেরকে বলছি, মোহতারামা বোনেরা, আপনাদের নামাজগুলোকে, আমাদের নামাজগুলো আমাদেরকে সুন্দর করতে হবে। খুব ধীরে ধীরে নামাজ পড়বেন এবং লম্বা কেরাতে, লম্বা রুকুতে, লম্বা সিজদাতে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না। আল্লাহর মহব্বতের সাথে নামাজ পড়বেন এবং সময় মতো নামাজ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম নামাজ কোনটা, সবচেয়ে উত্তম আমল কোনটা? তিনি বলেছেন আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত হওয়ার পর শুরুর দিকে নামাজ আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। অতএব আপনারা এই আমলটার ব্যাপারে খুব বেশি যত্নশীল থাকবেন, খুব বেশি মনোযোগী হবেন এবং আল্লাহর জন্য নামাজকে সুন্দর করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন।